হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। এরই মধ্যে তোমাদের একটা নতুন জিনিস অ্যাড অন হয়েছে, যেটা হচ্ছে গিয়ে তোমাদের যে এনসিইআরটি ছিল, এনসিইআরটির কিন্তু তুমুল পরিবর্তন হয়েছে। আজকের ভিডিওতে আমরা সেটা নিয়েই কথা বলবো এবং তোমাদের যে সমস্ত আপকামিং রেলওয়ে এক্সামগুলো রয়েছে সেই রেলওয়ে এক্সামগুলোতে তোমাদের এই এনসিইআরটি কতটা গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকেই কিন্তু সেটা অবগত। ঠিক আছে, তো তোমাদের এই যে আমূল পরিবর্তন, এই পরিবর্তনে তোমাদের সিলেবাসের কি পরিবর্তন হলো, কোথায় কি অ্যাড অন হলো, সেই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলবো। আমি আশা করছি তোমাদের রেলওয়ে এক্সাম যারা দাও তাদের মধ্যে এমন কেউ নেই যারা এনসিইআরটি ফলো করো না। এনসিইআরটির লাইন বাই লাইন থেকে তোমাদের প্রশ্ন হয়ে থাকে, এটা তোমরা প্রত্যেকেই জানো। তো দেখো, আজকে আমরা নিউ এনসিইআরটি বুক নিয়ে আলোচনা করব, অর্থাৎ কি অ্যাড অন হয়েছে এবং কি পরিবর্তন হয়েছে। পুরো দেখো, ক্লাস 9-এর এটা কিন্তু বইয়ের তোমরা কভার পেজ দেখতে পাচ্ছ, এটাই কিন্তু তার নিউ বইয়ের কভার পেজ, যেটা এক্সপ্লোরেশন নাম দেওয়া হয়েছে, এবং টেক্সট বুক অফ সায়েন্স ফর ক্লাস 9। ওকে, সিলেবাসে কি কি পরিবর্তন হয়েছে, এবং এই বইটি একদম ইংলিশ ভার্সানে বেরিয়েছে। ইংলিশ ভার্সানের বইটি রয়েছে, এখনও হিন্দি ভার্সান এর বেরোয়নি। তো এর ইংলিশ ভার্সান বইটি তোমরা কিন্তু আমার ডেসক্রিপশানে দেখবে, এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা কিন্তু টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখানেই কিন্তু তোমাদের এর পিডিএফ কিন্তু দেওয়া আছে, তোমরা কিন্তু নিয়ে নিতে পারবে। ঠিক আছে, তো সিলেবাসে কি পরিবর্তন করবে এবং ফ্রি পিডিএফ কিভাবে ডাউনলোড করবে তা নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম। আর এই যে অল রেলওয়ে এক্সাম কিন্তু তোমরা জানো এর উপর কতটা ডিপেন্ডেড। ঠিক আছে, এই যে এইটা আমি কিন্তু তোমাদের বেঙ্গলি ভার্সান তোমাদের ক্লাস 9-এর ওল্ড পিডিএফ এটা কিন্তু দেখাচ্ছি তোমাদের মধ্যে। এইখানে তোমাদের কিন্তু এই যে পদার্থের চারপাশের অবস্থা, এটা কিন্তু তোমাদের পুরোপুরি বাদ চলে গেছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ বেশ কিছু জিনিস রয়েছে, এই যে যেমন ধরো মহাকর্ষও নেই, পুরোপুরি বাদ চলে গেছে। আমরা সুস্থ হই কেন, এটাও পুরোপুরি নেই। এই যে কার্যশক্তি, এইখানে একটা জিনিস অ্যাড অন হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস তোমাদের পুরোপুরি আমি ক্লিয়ার করছি, এটা তোমাদের ওল্ড সিলেবাস। ওকে, তো যেটা নিয়ে কথা বলবো যে কোন কোন চ্যাপ্টারগুলো বাদ চলে গেছে, দেখো চ্যাপ্টার নাম্বার 1 আমাদের চারপাশে, মানে তোমাদের যে এই যে দেখো তোমাদের কি কি তোমাদের নতুন চ্যাপ্টার বা নতুন টপিক যুক্ত হয়েছে যদি আমি বলি, এই যে চ্যাপ্টার নাম্বার 1 এখানে কিন্তু তোমাদের বাদ গেছে। ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার 2তে দেখো আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশের যে পদার্থ, এই পুরো চ্যাপ্টার কিন্তু পুরো বাদ চলে গেছে। এখানে কোষ এবং জীবের গঠন চলে এসেছে, জীবজগতের বৈচিত্র্য এসেছে, মহাকর্ষ নেই। ঠিক আছে, আমরা সুস্থ হই কেন, এটাও কিন্তু পুরোপুরি বাদ চলে গেছে। তোমাদের কাছে নতুন একদম যে এনসিইআরটির নতুন যে সিলেবাস, সেটা কিন্তু আমি তোমাদের কাছে উপস্থাপন করলাম। এই সিলেবাস কিন্তু তোমরা আমাদের টেলিগ্রামের পোস্টেও পেয়ে যাবে, এছাড়া তোমাদের আমি টেলিগ্রামেও দিয়ে দেবো, সেখান থেকেও সংগ্রহ করে নিতে পারবে। দেখো চ্যাপ্টার নাম্বার 1-এ কী রয়েছে, এন্টারিং দ্য ওয়ার্ল্ড অফ সেকেন্ডারি সায়েন্স, এটা তোমাদের ফার্স্ট চ্যাপ্টার। কিন্তু যেটা সেকেন্ড চ্যাপ্টার দেখো, দ্য বিল্ডিং ব্লক অফ লাইফ, অর্থাৎ কোষ জীবন গঠনের একক, এটা কিন্তু তোমাদের একদম মানে কি বলতো, যে চ্যাপ্টারগুলো পুরনোও রয়েছে সেইগুলোতেও কিন্তু বেশ কিছু সংযোজন হয়েছে, বেশ কিছু নতুন জিনিস অ্যাড হয়েছে। অর্থাৎ ওল্ড বইটি কিন্তু যদি বলো যে কাজে অনেকটাই লাগবে, যাদের পড়া রয়েছে তাদের তো ভালোই, কারণ এইখানে তাদের জিনিসগুলো বুঝে নিতে সুবিধা হবে। এছাড়া কিন্তু তোমরা বেশ কিছু নতুন জিনিস এখান থেকেও পাবে। ওকে, তো এখন ব্যাপারটা হচ্ছে যে দাদা, আগে তাহলে যে এক্সামগুলো এখন যে রেলওয়ে গ্রুপ ডি রয়েছে বা যে এক্সামগুলো হবে, সেগুলো কি ওল্ড বই থেকে হবে না? সবগুলো কি নতুন বই থেকেই প্রশ্ন করা হবে? সেটা কিন্তু তোমাদের বলা যাবে না। তোমাদের যতক্ষণ না এক্সাম হচ্ছে ততক্ষণ আমরা বুঝতে পারবো না যে তোমাদের ঠিক কোন বই থেকে সেটা সংগ্রহ করছে। আশা করছি তোমাদের ধরো রেলওয়ে গ্রুপ ডির এক্সামের কোশ্চেন যদি রেডি হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু সেটা ওল্ড বই থেকেই হয়ে গেছে। এরপরে যে নতুন এক্সামগুলো হবে সেগুলো কিন্তু পুরোপুরি কিন্তু তোমাদের এই সিলেবাসের ওপরেই হবে এবং এই খান থেকেই প্রশ্ন করা হবে। ওকে, নেক্সট দেখো থার্ড চ্যাপ্টার কি, টিস্যু ইন অ্যাকশন। এখানে কিন্তু শুধুমাত্র টিস্যু ছিল, এখানে কলার সক্রিয়তা কিন্তু তোমাদের নতুনভাবে তোমরা বেশ কিছু দেখতে পাবে। ঠিক আছে,
4 নম্বর চ্যাপ্টার দেখো আমাদের চারপাশে গতির বর্ণনা, ঠিক আছে, ডিসক্রাইবিং মোশন অ্যারাউন্ড আস। দেখো এক্সপ্লোরিং মিক্সচার অ্যান্ড দেয়ার সেপারেশন, অর্থাৎ মিশ্রণের অন্বেষণ এবং তাদের পৃথকীকরণ। কিভাবে বল গতিকে প্রভাবিত করে, চ্যাপ্টার নাম্বার 6 হাউ ফোর্স অ্যাফেক্ট মোশন। এখানে বলেছে যে কিভাবে বল গতিকে প্রভাবিত করে। নাম্বার 7 দেখো বলেছে ওয়ার্ক এনার্জি অ্যান্ড সিম্পল মেশিন। এইটা কিন্তু তোমাদের নতুন যুক্ত হয়েছে সরল যন্ত্র। এই সরল যন্ত্র কিন্তু ক্লাস 6-এ তোমরা পড়েছো, আমাদের বোর্ড থেকেই তোমাদের কিন্তু থাকে। ক্লাস 6-এ কিন্তু তোমরা প্রত্যেকেই আশা করি পড়েছো। সরল যন্ত্র জটিল যন্ত্র যে রয়েছে জিনিসগুলো সেগুলো কিন্তু ক্লাস 6-7-এ তোমরা পড়ে নিয়েছো। 8 দেখো 8 নম্বর চ্যাপ্টার পরমাণুর ভিতরের যাত্রা, অর্থাৎ জার্নি ইনসাইড দ্য অ্যাটম। ওকে, খুব ইন্টারেস্টিং জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে এবং জানতে হবে। অটোমিক ফাউন্ডেশনস অফ ম্যাটার, অর্থাৎ পদার্থের পারমাণবিক ভিত্তি, পদার্থের পারমাণবিক ভিত্তি। চ্যাপ্টার নাম্বার 10 কি রয়েছে না সাউন্ড ওয়েভস, অর্থাৎ ক্যারেক্টারিটিস অর্থাৎ অ্যান্ড অ্যাপ্লিকেশন, মানে শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য এবং ব্যবহার। স্পেলিং মিস্টেক একটু রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নিও, ট্রান্সলেট করা তো তাই। তারপরে দেখো তোমাদের চ্যাপ্টার নাম্বার 11 যে রিপ্রোডাকশন, হাউ লাইফ কন্টিনিউস, অর্থাৎ প্রজনন কিভাবে জীবন অব্যাহত থাকে, প্রজননে কিভাবে জীবন অব্যাহত থাকে। চ্যাপ্টার নাম্বার 12 দেখো তোমাদের প্যাটার্নস ইন লাইফ, অর্থাৎ কি বলেছে এখানে যে ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন, জীবনের ধরন বৈচিত্র্য ও শ্রেণীবিভাগ। নেক্সট দেখো তোমাদের 13 নম্বর চ্যাপ্টার যে বলেছে কি না আর্থ অ্যাজ আ সিস্টেম, এনার্জি ম্যাটার অ্যান্ড লাইফ, অর্থাৎ পৃথিবী একটি ব্যবস্থা হিসেবে আমরা শক্তি, পদার্থ এবং জীবন। এই যে এইটা একটা পুরোপুরি একদম তোমাদের কিন্তু পৃথিবী নিয়ে বেশ কিছু জিনিস রয়েছে, অর্থাৎ বেশ কিছু স্তর নিয়ে আমরা আলোচনা করব, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ঠিক আছে, এই স্তরগুলো, বিভিন্ন বায়ু নিয়ে আলোচনা করব, জীববৈচিত্র্য নিয়ে আলোচনা হবে, সেই জিনিসগুলো কিন্তু তোমাদের এখানে রয়েছে। যখন আচ্ছা তোমাদের এই জিনিসটা একটু বলে দিই যে সায়েন্সের সিলেবাসে কি কি নতুন অ্যাড হয়েছে। এইখানে দেখো তোমাদের যে চ্যাপ্টারগুলো তোমরা শো করছে, অর্থাৎ 1 নম্বর চ্যাপ্টার, 2 নম্বর, 10 নম্বরে কিছু নতুন হয়েছে, 12 নম্বরে কিছু নতুন হয়েছে, 13 নম্বরে তো হয়েছেই তোমরা দেখতে পাচ্ছ, 8 নম্বরে এবং 3 নম্বরের চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলোতে বেশ কিছু নতুন সংযোজন হয়েছে এবং এই যে দেখো পরীক্ষায় কিন্তু এইগুলো থেকেও কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে প্রশ্ন করা হবে, এটা কিন্তু আমি তোমাদের এইখানে বলে যাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই মিলিয়ে নিও কথাটা। ব্যাপার সবই হলো তোমাদের এখন মেন হচ্ছে গিয়ে যে এই বইটাকে আমরা কিভাবে কমপ্লিট করব, অর্থাৎ দাদা এটার ক্লাস দিতে হবে এবং কিসের ক্লাস দিতে হবে, বেঙ্গলিতে, ঠিক আছে, বেঙ্গলিতে এর ক্লাস দিতে হবে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের মেন জিনিস যেটা সেটা হচ্ছে গিয়ে তো এই যে ওল্ড সিলেবাসের ওপরে তোমাদের PYQও তোমাদের করানো যেতে পারে, কিন্তু মেন যেটা হচ্ছে গিয়ে তোমাদের যে এই যে এই ক্লাস কিন্তু তোমরা পাবে, তোমাদের তার জন্য যেটা করতে হবে সেটা কি, চ্যানেলটিকে অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে, ঠিক আছে। তাহলেই কিন্তু তোমরা এই যে তোমরা পিডিএফ তো পেয়েই যাবে, প্লাস তোমরা ক্লাসও কিন্তু পেয়ে যাবে এবং সর্বপ্রথম হয়তো ইউটিউবে ক্লাস শুরু হবে আমাদের এই চ্যানেলেই, ছোট্ট চ্যানেলটিতে। তোমরা কিন্তু প্রত্যেকেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং সঙ্গে থাকো। আশা করি তোমাদের ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে এবং পুরোপুরি বেঙ্গলি ভার্সানেই শুরু হবে। এছাড়াও তোমাদের কিন্তু পরবর্তীতে যখনই তোমাদের এই জিনিসগুলো চলে আসবে তখন কিন্তু তোমাদের কিন্তু PYQ ক্লাসও তোমাদের কিন্তু করানো হবে, ঠিক আছে। যে জিনিসগুলো তোমাদের বললাম অ্যাড অন হয়েছে এগুলো একটু মাথায় রাখবে, এগুলো তোমাদের কিন্তু জানতে হবে, এগুলো না জানলে কিন্তু পুরোপুরি বিপদ হচ্ছে। ওকে, যারা পুরনো সিলেবাস ধরে ধরে পড়াশুনো করবে তারা কিন্তু পরীক্ষায় কম নাম্বার পাবে, এটাও হতে পারে, বা ওই সিলেবাস মেনেও কিন্তু হতে পারে। তাই বলবো তোমাদের প্রত্যেককে নিউ সিলেবাসটিকে দেখে নেওয়া উচিত, জেনে নেওয়া উচিত এবং সেইটা রীতিমতো পড়া উচিত। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট তোমাদের ক্লাসে দেখা হচ্ছে।